তো দেখতে পাচ্ছেন আজকে আমার একটা পার্সেল চলে এসেছে। তো আজকে এই পার্সেলটাকে আনবক্সিং করে দেখাবো। আর এদিকে আমার বাবাটা কিন্তু রকিং চেয়ারে বসে খেলা করতেছে। আর মিমো আর মতি যে কাহিনী শুরু করে দিয়েছে তা তো বলার মতো না। ওরা কিন্তু মারামারি করতেছে না, ওরা এভাবেই দুষ্টুমি করে। আর প্রতিনিয়ত ওরা এরকম ভাবেই খেলা করে। তো হ্যালো এভরিওয়ান, আমি শাপলা মালয়েশিয়া থেকে বলতেছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমিও ভালো আছি। তো চলে আসলাম এর আনবক্সিং করার জন্য। তো প্রথমে একটা কেচি দিয়ে এটা কেটে নিব। তো প্রথমে কাটতে গিয়ে দেখি কেচিটা কাটতেছে না। তো রাগ করে আমি হাত দিয়ে কিন্তু কাগজটা ছিঁড়ে নিয়েছি। এখানে কিন্তু দুটো প্যাকেট আছে। ভেতরে যেটা অর্ডার দিয়েছিলাম এটা কিন্তু দুটো ছিল। তো এটা যে এত সুন্দর করে প্যাকিং করে দিয়েছে বলার মতো না। তো এটা আমি কিন্তু খুলে নিচ্ছি। আর এই পেপারগুলো দিয়ে কিন্তু আগে ছোটবেলায় অনেক খেলছি। এগুলো কিন্তু ফটকার মতো ফোটে। আর অনেক বড় ছিল। তো সে নাপাও নিয়ে একটু মজা করলো। তো যা হোক, দেখতে পাচ্ছেন এখান থেকে দুটো বক্স বের হয়ে গেছে। তো গেস করতে পারছেন কি এর ভিতরে কি আছে? যা হোক, একটু পরে আমি বলেই দিচ্ছি। তো প্রথমে আমি একটা বক্স খুলে নিব। এগুলো কিন্তু স্পেশালি আমার শ্বশুরের জন্য আনা হয়েছে। আমি একটা আমার শ্বশুরের দিব আর একটা এখানে রেখে দিব। তো আমি একটা বক্স খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আসলে এখানে কি আছে। তো এই বক্সটা খুলতে গিয়েও এক ঝামেলা। যাই হোক, ঝামেলা করে হলেও খুললাম। তো এই যে সেই সারপ্রাইজ। এটা হচ্ছে একটা পারফিউম। এই পারফিউমটার ডিজাইন কিন্তু অনেক কিউট ছিল, চাবি সিস্টেম। তো আমি আবার খোলার চেষ্টা করলাম যে চাবিটা খোলা যায় কিনা। তো পরে দেখলাম যে না, চাবিটা খোলা যায় না, আসলে চাবির ভিতর দিয়ে হাত দিলেই পারফিউমটা বের হয়ে আসবে। তো আমি একটু গায়ে লাগিয়েও নিলাম, তবে এটা আমাদের জন্য হারাম, মেয়ে মানুষের জন্য কিন্তু পারফিউম হারাম। আমি তখনই কিন্তু বলতেছিলাম যে এটা তো হারাম হয়ে গেল। তো যাই হোক, এভাবে কিন্তু পার্সেলটা ওপেন করে নিয়েছি। আর পার্সেলটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি হয়েছি, আসলে ডিজাইনটা অনেক ইউনিক ছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।